এইবারের ঈদটা সত্যি আমাদের জন্য অনেকটা স্পেশাল, তার কারণ এইবারের ঈদে আমরা দুজন একসাথে প্রথমবার ঈদ করছি। নামাজ পড়ে আসার সাথে সাথে রিফা আমার পায়ে সালাম করছে। আরে সালাম করার মানেটা কি, কিসের মতলব? হ্যাঁ গাইস, সালাম করে হাত পেতে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা দিতে হবে। চোখ মেরে থাকো, চোখ মেরে চোখ খুলবে না গাইস। এটা দিচ্ছি, চলো। খুশি, হ্যাপি? আচ্ছা এর মধ্যে থেকে তোমার যেটা পছন্দ সেটা নিয়ে নাও। সবাইকে দেখতে দাও কোনটা দিয়েছো। সবাই দিতে বলে 1000 2000 3000 করে দিচ্ছে, তোমাকে 500 টাকা। 500 টাকা তো নাও নাও। হ্যাঁ গাইস, বউকে ঈদ দিয়ে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। আর সালামও করেছে, আর আমি তোমাকে করছি আমার তরফ থেকে সালাম। এবার আমারই দিতে দাও, না সবাই দিয়ে আমারই দিকে কি গাইস। দেখ, এই বছরে সত্যি বলতে গেলে আমরা ফার্স্ট টাইম একসাথে ঈদ কাটাচ্ছি, অনেক অনেক ভালো লাগছে, ঠিক আছে? ফার্স্ট টাইম মানে বুঝতে পারছো তো, প্রিয় মানুষের সাথে ঈদ আলাদাই। আগে বছর দিন দিয়েছিলাম। আগের বছর একসাথে ছিলাম, তখন তুমি তোমার ঘরে, আমি আমার ঘরে, কিন্তু এবারে আমার ঘরে আলাদা একটা স্পেশাল। ঈদ মোবারক, ঈদ মোবারক। ব্লগ করছে নাকি রে? ঈদ মোবারক ভাই। সব ভাই, চাচতো ভাই, চাচা ভাই, চাচতো ভাইয়ের ছেলে, সব ভাই বউ সবাই মিলে ঈদ মোবারক করা হয়ে গেল। দেন আমি সেমুই খেয়ে নিয়েছি, খাওয়ার পরে দেন এখন যাচ্ছি বাইরের দিকে, কারণ ইন্তাজুল আসছে, বললো একটুখানি আগের দিকে আসো, তো ওর সাথে একটুখানি ফটোশ্যুট করতে যাচ্ছি। আজ সারাটা দিন যা যা করবো সব কিছু তোমাদেরকে A to Z দেখাবো। আজকের ভ্লগটা পুরো ঈদের টাইপের হবে। কালকে হচ্ছে ঈদের পর দিন, মানে তোমরা এই ভ্লগটা যেদিনকে দেখছো সেদিনকে আমি যাচ্ছি ডোমজুন নিরঞ্জনা পার্কে দুপুর 2টোর সময়, তো সবাই চলে এসো, ঠিক আছে? ঈদের পরের দিন। আসসালামু আলাইকুম ভাই, ঈদ মুবারক ভাই, ঈদ মুবারক। সব খবর ভাই ভালো তো? আসসালামু আলাইকুম হাজি সাহেব। হাজি সাহেব সরি, এটা হাজি নেই, বন্ধু। ঈদ মুবারক ভাই। সব খবর গাইস, ব্যাপারটা যে বন্ধুরা মিলে সব এসেছিলাম, আর এই বন্ধুরাই কেমন লাগছে কমেন্ট করো। দেখো হাজি সাহেব গো, না না পাগড়িওয়ালা গো। মানে ব্যাপারটা হয়েছে গাইস, আজকে যেহেতু ঈদ, আজকে ফুল বাবাল মাস্তিটা হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আজকের ওয়েদার দেখো, পুরো মেঘ করে এসছে, ঠিক আছে? পানি তো হচ্ছিল অলরেডি, এখন আল্লাহর কুদরতের পানিটা হচ্ছে না। আল্লাহ বান্দাদেরকে পুরো ঠান্ডা করে দিচ্ছে। ঠান্ডা করে দিয়েছে বল। আর এত ঠান্ডা ভাই, সকালবেলায় আমি গিজার চালিয়ে গোসল করি। সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। সবাইকে, হ্যাঁ আমাদের তরফ থেকে ঈদ মোবারক। দোস্ত ঈদ মোবারক বলো, হ্যাঁ হাত দেখে। চলো ফটো শুট হোক নাকি গাইজ, আমরা 2-4টা একটু ফটো তুলি এখানে, ঠিক আছে? আর ইন্তাজুল মানে বেচারার মন খারাপ, কারণ হচ্ছে গার্লফ্রেন্ড চাই চাই, আজকে গার্লফ্রেন্ডের করে দেবো আমি। এই কি হচ্ছে সাইল তাহলে এখন? এই হাজি সাহেবের, তাই তো? হাজি সাহেব আসসালামু আলাইকুম। হ্যালো, পোস্ট মারো এবার তোমার হাজি সাহেবের পোস্ট দেখি। তো গাইজ, আমাদের 100টা মতো ফটো, 1000টা মতো ভিডিও বানানো হয়েছে। দেন এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ রিফা আমাকে কল করে ডাকছে, ও ম্যাডাম ওখানে রেডি হয়ে বসে আছে ভিডিও করবে বলে আমার সাথে। তো বাড়ি যায়, আর আমাদের স্কুল তালার অবস্থা তো আমাদেরকে দেখাচ্ছি ভাই, এত ভিড় স্কুল তালায়। ভিড় হওয়া দরকার কি দোষ, এটার জন্য ভিড় কি? আর আজকে অনেক ঘুরবো, অনেক এনজয় করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা পুরো দেখো। কেমন লাগছে তোকে বল? খুব ভালো লাগছে। ভালো লাগছে তো গাইস? এ মানে ডাইনোসরের পেছনে মেয়েগুলো দেখতে পাচ্ছি তো। আস্তাগফিরুল্লাহ, আমি চলে যাচ্ছি, বাড়ি যাচ্ছিলাম, আমাকে বলে পানি খাবো। হ্যাঁ, পানি খাওয়ার সাথে সাথে কি করছিস বল? পানি নিলাম। হ্যাঁ, পানির সাথে সাথে ওই দেখো, দেখতে পাচ্ছ ওই যে, ওই যে আমরা ভালো ছেলে। আস্তাগফিরুল্লাহ। আমরা दुबई में होती है उनके देखते हम दुबई में आती है, दुबई से फिर दुबई में चले जाती है। बहुत चलो তুই তো মালটাই মালটা এইছে গো। হ্যাঁ এইছে গো, কিছু বলবেন আপনি? আর ওর সাথে ঈদ মুবারক করা হয় না? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। তোমার কি হয়েছে ভাই? এইগুলো ঠিক ঈদের দিনকে এরকম করলে হয়? ঈদের দিনকে এরকম খারাপ করে আছো গাইস। সত্যি করে বলো তো, আমাকে এই পাঞ্জাবিটা পরে কেমন লাগছে? তুমি একটু আমার লুকটা দেখাও তো ভালো করে। না অনেক কেমন সুন্দর লাগছে লাগছে গাইস।
আমি ভাবছি এমএলএ ফ্যামিলি হয়ে যাবো, ঠিক আছে? পার্টি মানে আমার নিজের ইউটিউবের পার্টি, মানে ইউটিউব পার্টি। যাই হোক, তোমাকে একটা কথা বলা আছে, মা আব্বাকে সালাম দিয়েছো? না। হ্যাঁ, কেন? দেখেছি এটা লজ্জার জিনিস বলে ভাই, মা আব্বাকে চুপ করে সালাম দেবে, ঠিক আছে? আমি চলে যাই। আমি এখন যাচ্ছি একটু নিরঞ্জনা পার্কের দিকে, কারণ কালকে যেহেতু আমাদের মিটআপ আছে, তোমরা যেদিনকে ব্লগটা দেখো সেদিনকে মিটআপ আছে, তো ওখানে একটু কথা বলতে যাচ্ছি। মানে অত ভিড়ের মধ্যে তো কালকে টিকিট কাটা যাবে না, তো যদি পারি আজকে টিকিটটা কেটে নেবো ভাবছি, দেখি যাই। আর আমি ভাবছি মুখটা ঢেকে দিয়ে যাবো, কারণ আজকে যদি সবাই দেখে নেয় কালকে কেউ আসবে, তোমরা আসবে না আমি জানি। যাই হোক, ঠিক আছে, তুমি থাকো, আমি তো ঘুরে আসি। কালকে গেলে ফিরে ওকে 100 টাকা করে বিরিয়ানি খাওয়াবে, চলে যাও ঝট করে সোফা। 100 টাকা বিরিয়ানি খাওয়া হবে না? সব যারা এসবে 100 টাকা সাথে নিয়ে আসবে আমার জন্য, আমি পকেটে ঢোকাবো। এটা বার করে এটা বার করতে হবে না? হ্যাঁ, এটা এরকম দাঁড়া। তো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে নিরঞ্জনা পার্কে, তো চলো। हबीबी, आई एम दुबई से आती, तुम क्या मुझे पैसा देती? मैं तुम्हें खिलाती नहीं खिलाती? This is your place, your country. अरे बोला आई एम दुबई पार्टी। তো গাইজ ব্যাপারটা হয়েছে, আমরা এখন নিরঞ্জনা পার্কের সামনে এসেছি, আমি মাস্ক পরে নিয়েছি কারণ আমাকে ভাই কেউ না চিনতে পারে, ঠিক আছে? ওই দেখো আগে ভিড় দেখছো? তো গাইজ এইটা হচ্ছে আমার একটা বন্ধু, এর ঈদের পরে বিয়ে আছে, বিয়েতে যাবো, তোমরা সেটাও দেখতে পাবে। তো কংগ্রাচুলেশন জানিয়ে দাও বিয়ের জন্য। আর আমরা আপাতত গাড়ি এখানে রেখে দিয়েছি, আর হাবিবি এখানে। ভাল লাগছে? ঠিক আছে, হাবিবি লাগছে। আর পার্কের সামনে টিকিট কাটতে হবে ভাই, এইটাই হচ্ছে সমস্যা, ঠিক আছে? ওই দেখো ভিড় দেখছো তো, অনেক ভিড় হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিরঞ্জনা পার্ক অ্যান্ড গোয়িং টু হোম। এখানে থাকা যাবে না, এখানে ভাই যত সব রাত মানে গাইস, মানে আমি যেদিকে যাচ্ছি আমার কানের কাছে যে পু করছি, ঠিক আছে? ওই দিকে সব ছেলেগুলো আছে, ওই জন্য ঘর চলে যাবো, কালকে আসবো, সব কালকে চলে আসবো, ঠিক আছে? দুপুর 2টার সময় চলো, কালকে আসা হবে। হাবিবি, হ্যাঁ হ্যাঁ, ফটো তুলবে? লে যা, ডাক কে তুলবে? তুল। হ্যাঁ, এই তো ভিডিওতে আছিস তো, লে। তুমি লাল হয়ে গেছে ঘরছো, এরা এই ক্যামেরা সাউতরা আই কোলা লাগেন তো কইছে বলকে। গাইস এখানে এখন ফটো শ্যুট করবে, আর আমি ভিডিও করতে পারছিলাম না কারণ ভাই এত পাবলিক, আমি কি বলবো, মাস্ক খুললেই এসে বলছে দাদা ভিডিও দেখি, আর দেখি। আমি চাই আজকে বলছে এমনিতে না, আমি বলছি আজকে আমরা এইছি হচ্ছে ওই টিকিটের জন্য অ্যাকচুয়ালি এইছি, আর আজকে দেখা ফেকা করতে এসেছি কারোর সাথে, কারণ আজকে যদি দেখা হয় যে কালকে ভাই কারা আসবে, তখন কালকে এসে দেখো মান সম্মান সব চলে গেছে, কেউ আসেনি দেখা করতে। তো সেই জন্য হাবিবি এখন লুক দিয়েছে, ফটো তুলবে বলে। ফটো তুলবি তো? বস, আমি পোস্ট শিখতে দিচ্ছি, বস। তো গাইস ব্যাপারটা হয়েছে, নিরঞ্জনা পার্কে আমরা পারমিশন নিতে গিয়েছিলাম, মানে আমরা ভেবেছিলাম জিপ গাড়ি করবো, ঠিক আছে? একটু আসতে চাও নাহলে হাওয়ার আওয়াজ দিবে, ষোলো মানে ব্যাপারটা হয়েছে আমরা জিপ গাড়ি করবো ভেবেছিলাম, তো ওখানে তো 4 চাকা ঢোকানোর প্লেসই নেই বললো, বাইকও ঢোকাতে দেবে না, হেঁটে হেঁটে ঢুকতে হবে। এবারে বাইকের দায়িত্ব কে নেবে তোমরাই বলো? মিটআপ যেহেতু আমি এখানে রেখেছি, এবারে আমি প্ল্যান মারছি ওরা যদি ভিতরে পারমিশন না দেয়, মানে ভিতরে ঢোকার পারমিশনটাও দেবে না বলছে ফোন করে কালকে জানবে আগে, তারপরে এন্ট্রি করবে। দেখা যাক, যদি পারমিশন দেয় ভালো, না দেয় গাইস তোমরা যারা ভিডিওটা দেখছো তারা যদি দেখো যে আমি ভিতরে আসিনি, তাহলে জানবে যে আমাদেরকে ভিতরে ঢুকতে দেয়নি। আমরা বাইরেটাই দাঁড়িয়ে থাকবো, পিছনে যে মাঠ আছে একটা, ওই মাঠে দাঁড়িয়ে থাকবো, সবাই মাঠের কাছেও চলে আসতে পারো, তাই তো? পারমিশন দেয় না যেহেতু আমরা বাইরেই বাবাল করে দেবো। তো গাইজ বাইরে অনেক ঘোরাঘুরি করেছিলাম, আর আমি গেটআপ পুরো চেঞ্জ করে এখনও বাইরে ঘুরতে চলে গেছিলাম, কিন্তু ভিডিও শ্যুট করে নিই। এখন আমার ভাগ্নি এসছে, এদের গেটআপ পড়েছে, মানে আগেও পড়েছিল। দেখে হাতটা ধরো, এই আঙুলটা ধরো, আমার আঙুলটা ধরো, ঘোরো। এই দেখো কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? থাক পড়ে যাবে। কেমন লাগছে বলো আমার ভাগ্নিকে? বলো গাইজ আমাকে কেমন লাগছে, কমেন্ট করো। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, ও বলতে চাইছে ও চুড়ি পরেছে, ও টিক পরেছে। যাক গাইস, এখন বাড়ির দিকে আসলাম, আবার বাইরের দিকে যাবো। ঈদ যেহেতু বাড়িতে বসে থাকতে পারিনি, আর রিফাকে আজকে আমি কোথায় নিয়ে যাইনি, সত্যি কথা বলতে বেচারির অনেকটা মন খারাপ, তোমাদেরকে দেখাচ্ছি, তারপর মনটা কেমন আছে।
গাইস বেচারি আসতেছে। হ্যাঁ কি বলছো? খাবে তো? খাবো তো, আগে বলো তোমাকে যে ঈদে আমি কোথায় ঘুরতে লেগেনি তোমার মন খারাপ? গাইস নিয়ে যাইনি মানে নিয়ে তো যাবে এক্ষুনি। আর ঘুরতে যাবে না এখন। গাইস তোমরাই বলো, ঈদের দিনকে বউকে লেগে বাইরে যাই? গার্লফ্রেন্ড হলে ভাই বাইকের পেছনে বসে পোঁ করে ঘোরা, এরকম মন খারাপ হয়ে গেল। হাই যা, হাই যা, এটা কি হলো? এই হ্যালো, নিয়ে যাবে কি বলো? তোমাকে আমি বাঁকড়ার মেলায় নিয়ে যাবো, বড় মেলা হচ্ছে ঠিক আছে? সত্যি করে এগিয়ে যাও। আমি সত্যি কথা বলছি, তোমাকে ঈদ হচ্ছে আজকে ঈদ, কালকে ঈদের পর দিন মিটাপে যাবো, পরশু দিনকে তোমাকে বাঁকড়ার মেলায় নিয়ে যে যাতে চাপবে বলবে সবাইতে চাপাবো, যা খাবে বলবে সব খাবো, এ থেকে জেড। কথা দিলুন পাক্কা। এখন লিস্টে সেমই আমাকে খাওয়ানোর জন্য, চুপচুপ করে খাই, বেশি ভোগলে না লে যাবো নি বলেছি তো ঘুরতে, কে এলে দেবে? খাও খাও একটু খাও না, একটু খাও না। তুমি খেয়েছো? তুমি কে যাচ্ছ? হ্যাঁ তো গাইস এইখানে হচ্ছে জলসা, এটা হচ্ছে ঈদের জন্য স্টেজ করেছে, আর এরা এখানে এসেও ছাড়ছে না ভাই, এরা এখানে কত ফটো তুললে বল? এইখানেও ফটো তুলবি বল? একটা ফটো তুলি না, আমি ফটো তুই তো 4টে তুললি দেন এদের, আমি তো দেখলাম। প্রমাণ দেখাতে হবে ভাই, সুলতান প্রমাণ। জলসাটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই দিকটা করে, ঠিক আছে? আমি যাই ওইদিকে, ভিড় ভর্তি, ওখানে মাজার আছে, মাজারের জলসা। এখানে আমার ভাইয়ের ওই চলছে।